বহুল কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আগামী 10 আগস্ট। কিন্তু কয়টায় ফলাফল শিক্ষার্থীরা অনলাইনে দেখতে পারবে? এমনকি অনলাইনে ফলাফল দেখতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। সেক্ষেত্রে অন্য কোন উপায় আছে যার মাধ্যমে দ্রুত ফলাফল দেখা যাবে? এই ভিডিওতে আমরা সেটা জানাবো। তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই শিক্ষার্থীদের কলেজ ভর্তি সে ব্যাপারেও কিছু আপডেট এসেছে, সেটা এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করছি। মূলত শিক্ষা মন্ত্রণালয় ২০ দিন পরে ফলাফল প্রকাশ করছে। মানে সঠিক সময়ে ২০ দিন পরে, অলমোস্ট ৮০ দিন পরে তারা এই রেজাল্ট প্রকাশ করছে। ইতিমধ্যে এখন পর্যন্ত নোটিশ প্রকাশ না হলেও আমরা ইন্টারনালি শুনেছি তারা রেজাল্ট কয়টা দিতে পারে। মূলত রেজাল্ট দেওয়ার ব্যাপারটা পুরোটা নির্ভর করে আনুষ্ঠানিকতার উপরে। আনুষ্ঠানিকতা দেখা যেতে পারে যে তারা এমন করতে পারে যে নর্মালভাবে তারা ফলাফল প্রকাশ করতে পারে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়া। আবার প্রধানমন্ত্রী যদি উপস্থিত থাকেন তাহলে ফলাফলের ব্যাপারে তারা আরও বিলম্ব হতে পারে। তবে একটা সময় আছে যখন অনলাইনে ফলাফল উন্মুক্ত করে দেওয়া হবে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফলগুলো দেখতে পারবে। এবছর আবার নতুন করে বোর্ডের ওয়েবসাইট এখানে ইনভলভ করা হয়েছে। প্রত্যেকটা বোর্ড তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করবে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফলগুলো দেখে নিতে পারবে এবং মেইন ওয়েবসাইটেও শিক্ষা মন্ত্রণালয় সেখানেও ফলাফল প্রকাশ করবে। মেইন ওয়েবসাইট দুইটি এবং বোর্ডের ওয়েবসাইট সবগুলো বোর্ডেরই আলাদা আলাদা ওয়েবসাইট থাকবে। তো ফলাফল দেখতে গিয়ে আশা করা যায় যে খুব বেশি বিলম্ব হবে না। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিংক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। এবং ফলাফল প্রকাশের সময়সীমা যতটুকু আমি শুনেছি ১২টা থেকে ২টার মধ্যে ফলাফলটা প্রকাশ করা হবে। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ১২টার দিকে ওয়েবসাইট ওপেন করে দেওয়ার ফলাফল প্রকাশ করার জন্য। হয়তোবা এরপরে আস্তে আস্তে ফলাফল প্রকাশে বা ফলাফল দেখতে গিয়ে একটু দেরি হতে পারে, কারণ ওয়েবসাইটে প্রবলেম থাকতে পারে। আর ওয়েবসাইটে যদি প্রবলেম হয়, ওয়েবসাইটে কেন প্রবলেম হয় এটা অনেকে বোঝে না, কারণ একসাথে অনেক শিক্ষার্থী অভিভাবক একই সাথে ফলাফল দেখার চেষ্টা করার কারণে ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবে যত ভালো ওয়েবসাইটই হোক না কেন, প্রায় কোটি কোটি শিক্ষার্থীর অভিভাবকদের হচ্ছে যে এত মানুষের ভিজিটর যে বিষয়টা রয়েছে সেটা অনেক ওয়েবসাইট নিতে পারে না সার্ভার, যার কারণে সেটা ডাউন হয়ে যাওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে মোবাইল ভেঙে ফেলার কোনো দরকার নেই। অনেকে দেখা যায় রাগ করে মোবাইল ভেঙে ফেলে, ওয়েট করতে হবে, ওয়েবসাইট ঠিক হয়ে যাবে। আর যদি খুব দ্রুত রেজাল্ট দেখতে হয় তাহলে এসএমএস পাঠাতে পারে, এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। এই ক্ষেত্রে সুন্দর করে আমরা এসএসসি স্পেস বোর্ডের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস পরীক্ষার সাল, এরপর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে অথবা 16140-তে 16140-তে পাঠালে ১ টাকা ৩৯ পয়সা কাটবে, আর 16322 নাম্বারে পাঠালে ২ টাকা ৭৮ পয়সা কাটবে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল প্রসেস। এবার আসি কলেজ ভর্তি নিয়ে কি আপডেট রয়েছে। এই যে রেজাল্ট পাওয়া হচ্ছে, এই রেজাল্টের উপরেই কিন্তু কলেজ ভর্তি হবে। কলেজে কোনো ভর্তি পরীক্ষা হবে না, রেজাল্টের উপরে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে কলেজ ভর্তির ক্ষেত্রে। অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়া, তাই শিক্ষার্থীদেরকে সঠিকভাবে আবেদন করা, সঠিকভাবে কলেজ চয়েস করা, নিশ্চয়ন করা, মাইগ্রেশন করা, এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এই যে শিক্ষার্থীদের কলেজ ভর্তির সব কিছু আমরা আমাদের নতুন একটি চ্যানেল এবং ফেসবুক পেজ খুলেছি এইচএসসি শোভন স্টাডি, সেখানে আমরা দিয়ে দিব ডিসক্রিপশন অ্যান্ড কমেন্টে সেই চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আমরা দিয়ে দিব। সেখান থেকে শিক্ষার্থীরা ভিজিট করে যেন অবশ্যই এই তাদের যে কলেজ ভর্তির পুরো প্রসেসটা জেনে নেয়, কেননা তাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো একটা কলেজ শিক্ষার্থীরা খুব সহজে পেতে পারে যদি শিক্ষার্থী মানে আবেদনের বা চয়েসের ক্ষেত্রে একটু বুঝে শুনে করে। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা, এবং খুব শীঘ্রই হয়তো নোটিশে প্রকাশ করে দিবে যেখানে জানা যাবে রেজাল্ট কবে কি দিচ্ছে বা যাবতীয় সব কিছু বা একদম ডিটেলস যেটা বোর্ডের থাকে। তবে আমরা তো আপাতত বলে দিলাম যে ১২টার দিকে মোটামুটি দেয় সবার রেজাল্টই পাবলিশ হয়ে যাবে, এবং দেখা যেতে পারে যে হয়তো বা ১:৩০-২টা পর্যন্ত বেজে যেতে পারে ওয়েবসাইট ডাউন যদি থাকে, বাট ফলাফল ওই দিনই দেখা যাবে, ওয়েবসাইট ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।